দৈনিক সমকালের প্রধান শিরোনাম বাংলাদেশ ব্যাংকের প্রতিবাদ, মব, গভর্নরের বিদায়। এই খবরে সমকাল জানাচ্ছে, একদল কর্মকর্তার বিক্ষোভের মুখে বিদায় নিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এবং তার নিয়োগ বাতিল করে ব্যবসায়ী মোহাম্মদ মুস্তাকুর রহমানকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় এবং এই প্রথমবারের মতো কোনো ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হলো। এই সংক্রান্ত আরও দুটি প্রতিবেদন ছাপিয়েছে সমকাল। একটি শিরোনাম, নতুন গভর্নর মুস্তাকুর রহমান মূলত ব্যবসায়ী, অন্যটি শিরোনাম, গভর্নরকে এভাবে সরানো অর্থনীতির জন্য উদ্বেগের। 3 মাসেও মেলেনি প্রণোদনা, লোকসানের চক্রে আলু চাষি। এই খবরে সমকাল বলছে, আলুর দামে ধস নামার পর গত বছর লোকসান গুনেছিলেন অনেক চাষি এবং এমন অবস্থাতে কৃষি মন্ত্রণালয় গত নভেম্বরে ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছিল এবং সেটি তো তারা পায়নি, বরং নতুন আলু যেটি উঠেছে সেটির দামও পাচ্ছে না কৃষক। কম দামের পণ্যের জন্য লাইনে বড় লড়াই, এটি সমকালের একটি সরেজমিন প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, টিসিবির পণ্য কেনার জন্য বড় লাইন দিচ্ছে মানুষ, এতে সর্বোচ্চ 330 টাকার মতো সাশ্রয় হচ্ছে, সে কারণে এই লাইনটি এত বড় এবং আগে লাইনে দাঁড়িয়েও অনেকেই খালি হাতে ফিরছেন, এমনটাও বলছে সমকালের এই সংবাদ। সম্প্রতি বরিশালের একটি আদালতের এজলাস কক্ষে হইচই, হট্টগোল এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং এই ঘটনা নিয়ে সমকাল আজকে যে প্রতিবেদনটি ছাপিয়েছে তার শিরোনাম দেওয়া হয়েছে, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি লিঙ্কন কারাগারে। সমকালের অন্য আরেকটি খবর, রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা। এবার ফিতরা নির্ধারণ করা হয়েছে, সে সংক্রান্ত খবরটি সমকাল প্রথম পাতার শেষ কলামে দিয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে, এবার সর্বনিম্ন ফিতরা 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা। সমকালের শেষের পাতার খবর, জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতনের অভিযোগ মামলা। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সে ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় আটকে রেখে নির্যাতন করেছে এবং পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে। বাসার সামনে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা। এটি রাজধানীর রায়ের বাজারের খবর এবং রায়ের বাজার এলাকার এক স্কুল ছাত্রী, তাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে তার বাসার সামনেই। সে খবরটি সমকাল শেষের পাতায় 3 কলাম জুড়ে ছাপিয়েছে। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, ব্যবসায়ী গভর্নর এই প্রথম। এই খবরে প্রথম আলো জানাচ্ছে, আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগ করা হয়েছে এবং গভর্নরের উপদেষ্টাকে হেনস্থার ঘটনা ঘটেছে। এবং প্রথম আলোর এই প্রতিবেদনে আরও জানাচ্ছে, নতুন গভর্নর যিনি মুস্তাকুর রহমান, তিনি FCMA ডিগ্রিধারী এবং তৈরি পোশাক ও আবাসন ব্যবসা রয়েছে তার। পাশাপাশি এই সংক্রান্ত আরও 3টি প্রতিবেদন রয়েছে প্রথম আলো। একটি শিরোনাম, বাংলাদেশ ব্যাংকে দিনভর উত্তেজনা, অন্যটি অভিমত, তার শিরোনাম প্রত্যাশার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, আর একটি বিশ্লেষণ ছাপা হয়েছে, ব্যবসায়ীর গভর্নর হওয়া যখন বিরল ঘটনা, এই শিরোনামে। সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করা হবে। গতকাল জাতীয় শহীদ সেনা দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সেটিকেই প্রথম আলো এমন শিরোনামে ছাপিয়েছে। প্রথম আলো শেষ পাতার খবর, অমর একুশে বইমেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম আলো শেষ পাতার খবর, অমর একুশে বইমেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, বিক্ষোভে মনসুরের বিদায়, ব্যবসায়ী হলেন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে গতকাল সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন গভর্নর নিয়োগ করা হয়েছে, সে সংক্রান্ত প্রতিবেদন এটি। আজকের পত্রিকা অন্য আরেকটি খবরে জানাচ্ছে, দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরও সুসংহত করব তারেক। এটি শহীদ সেনা দিবস উপলক্ষে গতকাল তারেক রহমান বলেছেন, সেই খবরটি আজকের পত্রিকা দিয়েছে এই শিরোনামে। পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ডের উপর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে আজকের পত্রিকা আলাদা প্রতিবেদন ছাপিয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে, নতুন কমিশন নয়, আগের সুপারিশ বাস্তবায়ন। জাতীয় সংসদ বসছে আগামী 12ই মার্চ, সে সংক্রান্ত দুটি প্রতিবেদন আজকের পত্রিকার প্রথম পাতায় দেখা যাচ্ছে। একটি শিরোনাম, বেশিরভাগ অধ্যাদেশ উঠবে না সংসদে। এটি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো নিয়ে আজকের পত্রিকার প্রতিবেদন। সংবিধান অনুযায়ী সংসদ বসার 30 দিনের মধ্যে এগুলো সংসদে ওঠার কথা। পাশাপাশি আরেকটি সংবাদে আজকের পত্রিকা জানাচ্ছে, মন্ত্রিসভায় আজ অনুমোদন হবে রাষ্ট্রপতির ভাষণ। এটিও জাতীয় সংসদ বসাকে কেন্দ্র করে আজকের পত্রিকার প্রতিবেদন। অন্যান্য সংবাদের মধ্যে রয়েছে, পুলিশের পোশাক বদলের বিরুদ্ধে ছিলেন এসপিরা, এই শিরোনামে একটি প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের এক কর্মকর্তার ইচ্ছায় এই পোশাক বদল হয়েছে এবং কাপড় সরবরাহের কাজ পেয়েছিল বিতর্কিত একটি প্রতিষ্ঠান এবং এখন দাবি উঠেছে আগের পোশাকে ফেরত যেতে চায় পুলিশ। যুক্তরাষ্ট্রের শুল্ক বিষয়ে সতর্ক অবস্থানে ঢাকা, ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠকে গতকাল এমনটি জানানো হয়েছে। আজকের পত্রিকার প্রথম পাতার নিচের দিককার যে সব খবর রয়েছে তার মধ্যে একটি শিরোনাম, বাংলাদেশ সহ 40 দেশ থেকে ডিম মুরগি নেবে না সৌদি আরব। অন্য আরেকটি খবরের শিরোনাম, আওয়ামী লীগ নেতাদের জামিন হলে ফের গ্রেপ্তারের নির্দেশ। এটি রাজশাহীর ডিআইজির একটি চিঠি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রচারিত হয়েছে, সেই খবরটিকেই আজকের পত্রিকা এক কলামের একটি প্রতিবেদন হিসেবে ছাপিয়েছে প্রথম পাতাতেই। হাজারীবাগে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা, এটি রাজধানীর হাজারীবাগে গতকাল সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে। আরেকটি খবরে আজকের পত্রিকা জানাচ্ছে, আবারও যুবদল কর্মীকে গুলি করে হত্যা, এটি চট্টগ্রামের রাউজানের খবর। আর
বিক্ষোভে অচল আদালত, কারাগারে আইনজীবী নেতা, এই শিরোনামে বরিশালের খবরটি দিয়েছে আজকের পত্রিকা। আজকের পত্রিকার শেষ পাতার খবর, অসচেতনতায় ঘটছে ঘন ঘন বিস্ফোরণ। সম্প্রতি বেশ কয়েকটি গ্যাস দুর্ঘটনার খবর আমরা দেখতে পেয়েছি, সেই সংক্রান্ত প্রতিবেদনই এটি। এই খবরে বলা হচ্ছে, বিভিন্ন এলাকায় এক সপ্তাহ ধরে দোকানপাট, রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে প্রাণহানি বেড়েই চলেছে। এর মধ্যে সবচেয়ে বড় ঘটনাটি ছিল চট্টগ্রামের হালিশহর আবাসিক এলাকায়। এছাড়াও লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ঢাকার অন্যান্য অঞ্চলেও গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই সব বিষয়কেই কম্পাইল করে আজকের পত্রিকা এই খবরটি ছাপিয়েছে। পাশাপাশি কচুয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩, এমন একটি প্রতিবেদন ছাপানো হয়েছে, যেটি চাঁদপুরের খবর। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশের সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস। এটি গতকাল শহীদ সেনা দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, সেটিকে যুগান্তর বেশ গুরুত্ব দিয়ে ছাপিয়েছে। এর পাশাপাশি বড় করে একটি ছবি ছাপানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে পিলখানা ট্র্যাজেডিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। যুগান্তরের আরেকটি খবর, রাজনৈতিক সরকার আশায়, আওয়ামী লীগের স্বস্তি, সবুজ সংকেতের অপেক্ষা। যুগান্তরের আরেকটি খবর, চাঁদাবাজদের তথ্য দেওয়ার আহ্বান পুলিশের। এই খবরে যুগান্তর জানাচ্ছে, সারা দেশে চাঁদাবাজি এখন বার্নিং ইস্যু। ব্যবসায়ী নেতারা বলছেন, নানা নামে নানা কায়দায় চাঁদা আদায় করা হচ্ছে এবং এটি না বন্ধ হলে তারা ব্যবসা বন্ধেরও হুমকি দিয়েছেন। যুগান্তরের শেষ পাতার খবর, অমর একুশে বইমেলা আজ শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্য আরেকটি খবরে যুগান্তর জানাচ্ছে, রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ট্রাইব্যুনালে এসব কি হচ্ছে। এই খবরে দেশ রূপান্তর বলছে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দমনে ব্যাপক হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়েছিল, কিন্তু 16 মাসের মাথায় অনিয়ম, দুর্নীতি এবং ট্রাইব্যুনাল থেকে তথ্য পাচারের মতো গুরুতর অভিযোগ নিয়ে এখন অস্থিরতা, হতাশা বিরাজ করছে প্রসিকিউশনে। পিলখানায় সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস ছিল প্রধানমন্ত্রী। এই শিরোনামে দেশ রূপান্তর যে প্রতিবেদনটি ছাপিয়েছে, সেটি গতকাল জাতীয় শহীদ সেনা দিবসের মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেছেন। পাশাপাশি আরেকটি খবরে দেশ রূপান্তর বলছে, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর সৌদি আরবে। আহসান মনসুরকে সরিয়ে নতুন গভর্নর মোস্তাকুর। বাংলাদেশ ব্যাংক পরিস্থিতি নিয়ে দেশ রূপান্তরের প্রতিবেদনের শিরোনাম এটি। আরেকটি খবরে দেশ রূপান্তর বলছে, চুক্তির জালে আমদানি। এই খবরে দেশ রূপান্তর বলছে, পাল্টা শুল্ক বাতিলের পরও যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম আমদানি হয়েছে, চুক্তি পর্যালোচনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দৈনিক দেশ রূপান্তরের শেষ পাতার খবর, হত্যার অভিযোগ, সমঝোতা 8 লাখ টাকায়। এই খবরে দেশ রূপান্তর বলছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গাড়ি মেকানিককে চোর আখ্যা দিয়ে রাতভর নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে এবং এই হত্যার ঘটনা ধামা চাপা দিতে 8 লাখ টাকায় সমঝোতাও হয়েছে। এবং এমন অবস্থায় প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেছে নিহতের পরিবার। অমর একুশে বইমেলা শুরু আজ, এটি দেশ রূপান্তরের শেষ পাতার আরেকটি খবর। এই খবরে আরও বলা হচ্ছে, মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং অংশ নিচ্ছে 549টি প্রতিষ্ঠান। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, বিশ্বব্যাংকের প্রকল্পে সিন্ডিকেট দুর্নীতি। এই খবরে কালবেলা বলছে, নথিপত্রে প্রকল্পের লক্ষ্য ছিল দেশের নৌপথের উন্নয়ন এবং নিরাপদ নৌ পরিবহন নিশ্চিত করা। তবে সেই প্রকল্প পরিণত হয়েছে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের এক বিস্তৃত চক্রে। বিআইডব্লিউটি এর শত কোটি টাকার লোপাটের অভিযোগ নিয়ে কালবেলার এই প্রতিবেদন। পাশাপাশি আরেকটি খবরে কালবেলার শিরোনাম, পিলখানার ঘটনা ছিল সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস। এটি সেনানিবাসে মতবিনিময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। পাশাপাশি আরেকটি খবরে কালবেলা জানাচ্ছে, জাতীয় শহীদ সেনা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। কালবেলার শেষ পাতার একটি খবর, হাতিয়ায় বিএনপি এনসিপি সংঘর্ষ, আহত অর্ধশত। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বড় চ্যালেঞ্জে শিক্ষা খাত। এই খবরে কালের কণ্ঠ বলছে, শিক্ষার মান তলানিতে গিয়ে ঠেকেছে, কারিগরিতে অনীহা রয়েছে শিক্ষার্থীদের এবং সব স্তরেই দক্ষ শিক্ষকের অভাব রয়েছে। কালের কণ্ঠের শেষ পাতার খবর, রেলপথে বাড়ছে মৃত্যু ঝুঁকি। এটি কক্সবাজার দোহাজারী রেলপথ নিয়ে কালের কণ্ঠের প্রতিবেদন। এই খবরে পত্রিকাটি জানাচ্ছে, 27 মাসে 35টি প্রাণহানির ঘটনা ঘটেছে এবং আইকনিক স্টেশনে পুলিশ ফাঁড়িও নেই। রেল নিয়ে আরও 2টি সংবাদ রয়েছে কালের কণ্ঠের শেষ পাতার। একটি শিরোনাম, পথেই থেমে যাচ্ছে ট্রেন, ভুগতে হবে ঈদযাত্রায়। এটি ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠানো খবর। এই খবরে বলা হচ্ছে, পূর্বাচল রেলপথে প্রতিদিনই কোনো না কোনো ট্রেন চলার পথে থেমে যাচ্ছে, এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ট্রেন নিয়ে আরেকটি খবর, ঈদযাত্রায় আগাম ট্রেন টিকিট বিক্রি শুরু 3 মার্চ, চলবে 5 জোড়া বিশেষ ট্রেন।